নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা কোন জায়গা বলো তো? হ্যাঁ, ঠিক এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। আর এখন ঠিক ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30, 6:45 এরকম বাজে। আর আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি তার কারণ আজকে আমরা একটা জায়গা যাব। একটা জায়গা বলতে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝিয়ে নিয়েছো যে কোথায় যাব। আর এই যে পুরো ভিডিওটা দেখতে থাকো, কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে আমি আর আমার ছেলে বসে আছি, আর বাবা, তোমাদের দাদা ভাই ওরা সবাই মিলে টিকিট কাটাতে গিয়েছিল। আর এই যে এখন আমাদের ট্রেনও চলে এসেছে, আর আমরা কিন্তু ট্রেনে চেপে পড়েছি। আর সবাই কিন্তু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম বলে কিন্তু ওরা একটু চা খেয়ে নিচ্ছিল, আর আমি বসেছিলাম। আর আমরা যেখানে আসার কথা ছিল আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি। এরপর তোমাদেরকে বলেই ফেলি যে কোথায় এসেছি। আমরা এসেছি কিন্তু আজ মাধপুর মনসা মন্দিরে। আর প্রথমে এসে আমরা মায়ের যে পুকুরটা দেখলে কত সুন্দর বানানো পুকুরটা, ওখানে হাত পা ধুয়ে নিলাম। এরপর চলে এসেছি মানে পুজো দেওয়ার জন্য, ঠাকুরের প্রসাদ কেনার জন্য। আর এখানে এসে দেখি ঠাকুরের মানে বিভিন্ন রকমের মানে মুরগি বাতাসা সব কিছু কিন্তু শুকনো। আর এখানে তোমার যেটা ইচ্ছা তুমি নিজের পছন্দ মতো মায়ের জন্য বেছে নাও। দুধ আছে, সব কিছু যাবতীয় দুধ, পদ্ম ফুল, মানে ঠাকুরের মনসা মায়ের পুজো করার জন্য আমরা যে সকল উপকরণগুলো ঘরেও ব্যবহার করি সেগুলোও কিন্তু ওখানে সব কিছু সাজানো আছে। ওনারা বলছে যে এখান থেকে ডালি নাও আর তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস নিয়ে নাও। আর এই যে আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, বাবা একটু দেরি হচ্ছিল বলে আমি দাঁড়িয়েছিলাম। আর এই যে এখানে না মানে ওনারা বলছিল যে খুব বড় বড় মানে এখানটা তো জঙ্গল ছিল, আর ওখানে স্মৃতি কিছু গাছ মানে ওনারা এখনও কাটেনি, ওই বড় বড় চারপাশে গাছগুলো রয়ে গেছে। আর একটু আমরা ছবি তুলে নিচ্ছিলাম। জানোই তো কোথাও বেড়ানো মানে ছবি তুলতেই হবে। আর এই যে এখন চলছে পুজো। আর আমার ছেলেকে বলেছিলাম যে আমি যখন পুজো করব তখন হচ্ছে একটু ভিডিও তুলে নিবি। আর সত্যি কথা বলতে আমার ছেলেও না কিন্তু ওর ঠাকুরের প্রতি একটা আলাদা ভক্তি থাকে। আমি বললাম যে মা তুমি পুজো করবে, আমি পুজো করবো না? আচ্ছা আমি বললাম নে, তবে ভিডিও তুলতে হবে না, ওইটা আমি পরেই করে নেবো। আর এই যে মন্দির মানে মায়ের যে মূর্তিগুলো, এগুলো হচ্ছে কেমন জানো তো, মানে যারা যারা মানসিক থাকে বিভিন্ন রকম, মানে চৈত্র মাসে 3য় মঙ্গলবারে এই মানে মন্দিরে পুজো হয়। আর এই যে মূর্তিগুলো সেখানে ছাগলের মানে মানসিক থাকে, পায়রা, মুরগি বিভিন্ন রকমের। আর এই মূর্তিগুলো যার যা মনস্কামনা পূর্ণ হয় সে এই মূর্তিগুলো দিয়ে যায়। আর আমিও একটা আমার মনস্কামনা জানিয়ে মায়ের এই যে এখানে মানে হাতি ঘোড়া কিনে নিয়ে এটা বাঁধলাম আর কি। আমার যদি কোনোদিনও মনস্কামনা পূর্ণ হয় আমিও বলেছি যে মায়ের এরকম মূর্তি বা আমার যা যা মনস্কামনা সেগুলো তো সবাইকে বলা চলবে না, সেই সব মনস্কামনা মনে মনে মানে করে আমি এটা বেঁধেছিলাম। আর এটা আমি বাঁধতে আমার অসুবিধা হচ্ছিলো, সেই জন্য ও একটু ধরে দিচ্ছিলো। আর এটা হচ্ছে মানে মায়ের একটা খুব মানে প্রতিষ্ঠা করা, কিন্তু এটাতে আমরা সবাই মিলে আলতা পরালাম আর সিঁদুর লাগালাম, অনেক বড় তো। আর এখানটা এসে কিন্তু আলাদা একটা শান্তি পেলাম, কিন্তু এত সুন্দর লাগছিল না। আমি আগেও এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না, মানে এখানে আমার 3বার যাওয়া হলো। এখন অনেক কিছুই করেছে নতুন নতুন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো দেখো। আর আমার ছেলে এই একটু ঘন্টিগুলো বাজছে, এগুলাও কিন্তু মানে যার যা মনস্কামনা পূর্ণ হয়েছে দিয়েছে। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।